আস্তে আস্তে প্রাণ হারাচ্ছে ইরাকের ঐতিহাসিক টাইগ্রিস নদী, আরবিতে যার নাম দজলা। বিশ্লেষকদের মতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে নদী তীরে বসবাসকারী হাজার বছরের পুরনো সম্প্রদায়গুলোর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। টাইগ্রিসের তীরে বসবাসকারী প্রাচীন মান্দিয়ান সম্প্রদায়ের ধর্মীয় নেতা শেখ নিধাম ক্রেইদি আল সাবাহি বলেন, আজীবন তিনি কেবল প্রবাহমান নদীর পানি ব্যবহার করেছেন এবং কখনো অসুস্থ হননি। তবে তার আশঙ্কা, খুব শিগগিরই নদীর প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে টাইগ্রিস ভয়াবহ দূষণ ও পানি শূন্যতার সংকটে রয়েছে। নদী রক্ষা করা না গেলে এর তীরে বসবাসকারী প্রাচীন জনগোষ্ঠীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে। শেখ নিধাম বলেন, পানি না থাকলে জীবনও থাকে না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। হাজার বছরের পুরনো মান্দিয়ান সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হল পানি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধিকরণের জন্য প্রবাহমান নদীর পানি তাদের জন্য অপরিহার্য। দক্ষিণ পূর্ব তুরস্কে উৎপন্ন টাইগ্রিস নদী মসুল ও বাগদাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইউফ্রেটিসের সঙ্গে মিলিত হয়। এই নদীর অববাহিকায় প্রায় 1,80,00,000 মানুষ পানির উপর নির্ভরশীল। গত 30 বছরে তুরস্কে নির্মিত বাঁধ, ইরাকের অভ্যন্তরে অতিরিক্ত পানি ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে টাইগ্রিসের পানির প্রবাহ প্রায় 33% কমে গেছে। বৃষ্টিপাতও হ্রাস পেয়েছে প্রায় 30%। চলতি গ্রীষ্মে অনেক জায়গায় নদী এতটাই শুকিয়ে যায় যে মানুষ হেঁটে পার হতে পেরেছে। টাইগ্রিসের এই সংকট কেবল একটি নদীর নয়, এটি একটি সভ্যতা, বিশ্বাস ও মানুষের জীবনধারার অস্তিত্ব সংকটের প্রতিফলন। শাহিদা রুবি, মাই টিভি।